আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ১৭৪ পদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৯টি ক্যাটাগরি থেকে ১৭৪টি শূন্য পদ রয়েছে। ২৮ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। সম্পূর্ণ সরকারি চাকরি অসামরিক পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত পদের নাম সম্পর্কে দেখে নেওয়া যাক। ইমাম আরটি পুরুষ ১৪তম গ্রেড ৬টি শূন্যপদ রয়েছে। তারপরে এখানে ওপি সহকারী পুরুষ ১৭টি শূন্যপদ রয়েছে, গ্রেড ১৬তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ডাতে এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে, তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারেন। তারপর এখানে লাইব্রেরি টেকনিশিয়ান একটি শূন্যপদ রয়েছে। তারপর এখানে ড্রাফটম্যান পুরুষ একটি শূন্যপদ রয়েছে। তো পদগুলো অবশ্যই দেখে নেবেন। তারপর এখানে অফিস সহায়ক পুরুষ ৮টি শূন্যপদ রয়েছে, বাবুর্চি পুরুষ ৬২টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে মেস ওয়েটার পুরুষ ২টি শূন্যপদ রয়েছে, মালি ৯টি শূন্যপদ রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী ২২টি শূন্যপদ রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী জিএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তার এখানে প্রার্থীর বয়স ২৮শে জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারেন চাকরিটিতে। মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময়, স্থানের নাম জানিয়ে দেওয়া হবে। এখানে বিজ্ঞপ্তি কর্মীকে ১ থেকে ৩ অনুযায়ী পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে ১৯শে জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ২৮শে জুলাই ২০২৬ তারিখ ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে এই ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হাতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদন পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন। এরিয়া এজেন্ট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। তারপরে এখানে দ্বিতীয় রেজিস্ট্রেশন, এখানে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন, যদি ইমেল ঠিকানা থাকে দিন। তারপরে এরিয়া বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল প্রেরিত ৪ সংখ্যার ওটিপি কোডটি লিখুন, যাচাই করুন বাটনে ক্লিক করুন। তারপরে এখানে আবেদন ফি জমা। এরপর নিচের লগইন পেজে যান, বাটনে ক্লিক করুন। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। ক্রমিক ১ থেকে ৬ নং উল্লিখিত পদের জন্য ১১২ টাকা, ৭ থেকে ১৯ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে। তারপরে নিচে যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে যাচাই করুন, বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। ব্যক্তিগত তথ্য প্রদান করে ছবি আপলোড করুন। তারপরে এখানে এডমিট কার্ডটি অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এডমিট কার্ডটি প্রিন্ট করে নেবেন। পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।